নমুদ হবে, ট্রাকের সাথে ধাক্কা লেগে মানুষ মারা গেছে। তো আজ থেকে সব কিছু কী করলাম, সব কিছু সিগন্যাল উলট পালট হয়ে গেল। আজ থেকে সিদ্ধান্ত করে দিলাম, আজ থেকে যা ছিল সব উলট পালট। আজ থেকে তোমারে গালি দেবে না কেউ, আজ থেকে তোমারে মারবে না কেউ। সেই দিন থেকে সব সিস্টেম উলট পালট হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালাম বলছেন, ও আল্লাহ, এটা কোন নবী, এটা কোন নবী? হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো আল্লাহ, খুবই সুন্দর নবী, এর সাথে আগে থেকে আমার বন্ধুত্ব ছিল, এর সাথে আগে আমার বন্ধুত্ব ছিল, এর সাথে বন্ধুত্ব করা যাবে? আল্লাহ তখন আজরাইল আলাইহিস সালাম বলছেন, তুমি যাও তো নবীর কাছে অফার নিয়ে যাও, তো নবীর কাছে অফার নিয়ে যাও, আপনার অফার বহন করে নাকি? আজরাইল আলাইহিস সালাম এসেছেন ইদ্রিস আলাইহিস সালামের সাথে বন্ধুত্ব করার জন্য। ইদ্রিস আলাইহিস সালাম বলছেন ইদ্রিস আলাইহিস সালামকে, আপনার সাথে আমি বন্ধুত্ব করতে চাই। কি করতে চাই? কি করতে চাই? বন্ধুত্ব করতে চাই। আপনি কি করবা? না, আমি যার সাথে তার সাথে বন্ধুত্ব করব না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াউমা নাদউ কুল্লু নাসিম বিবাবিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি প্রত্যেক মানুষকে দেখব তার নেতার সাথে, আগে নেতা তারপরে কর্মী। আমার নেতা যদি হয় মদখোর, আমার নেতা যদি গাঁজাখোর, আমার নেতা গমচোর, আমার নেতা কারবের চোর, আমার নেতা বিড়ির চোর, এরকম নেতার পিছে ডাক দিলে আল্লাহ জান্নাত দিবে? এরকম নেতার পিছে ডাক দিলে আল্লাহ জান্নাত দিবে? দিবে না। কিন্তু আজরাইল আলাইহিস সালাম বলছেন, আমি যার সাথে তার সাথে বন্ধুত্ব করতে চাই না। হুদ আলাইহিস সালামের স্ত্রীর কথা শুনছেন। হুদ আলাইহিস সালাম একটা নবী মানুষ। হুদ আলাইহিস সালামের স্ত্রী কী ছিলেন? হুদ আলাইহিস সালামের স্ত্রী ভালোই ছিলেন, চরিত্রহীনা ছিলেন না। কিন্তু হুদ আলাইহিস সালামের স্ত্রীর কী করতো? হুদ আলাইহিস সালামের স্ত্রী যারা পুরুষে যারা জিনা করতো, এদের সাথে এদের কী করতো? সাপোর্ট করতো। এদের সাথে কী করতো? এদেরকে সাপোর্ট করতো। এই একটাই দোষ, এই একটাই দোষ। সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালাম বলছেন, আশা ও নবী, আপনি হুদ আলাইহিস সালাম, আপনি এখান থেকে চলে নেন, এখানে আল্লাহর গজব নাজিল হবে। ফাআনজাইনাহু ওয়া আহলাহু ইল্লাম ইমরাতাহু কানাত মিনাল গাবিরিন। মিনাল গাবিরিন। হুদ আলাইহিস সালামের স্ত্রীর চরিত্র খারাপ ছিলেন না। একটাই মাধ্যম, এই একটাই মাধ্যম, পুরুষরা জেনা করতো আর হলো উনি সাবত করতো। হুদ আলাইহিস সালাম জান্নাতি, হুদ আলাইহিস সালামের স্ত্রী হলো জাহান্নামী। একটু জোরে বলেন নাউযুবিল্লাহ। একটাই কারণ, কী করতো? যারা জেনা করতো তাদেরকে সাপোর্ট করতো, চরিত্রহীন মানুষদেরকে সাপোর্ট করতো। তো আজরাইল আলাইহিস সালাম বলছেন, আজরাইল আলাইহিস সালাম মালাকুল মাউত। আজরাইল আলাইহিস সালাম বলছেন, আপনার সাথে বন্ধুত্ব করা যাবে কি? তখন বলছেন, না না, আমি যার তার সাথে বন্ধুত্ব করব না, যার সাথে তার সাথে আমি বন্ধুত্ব করব না। তো এক বন্ধুত্ব করব তিনটা সত্য। এক নম্বর সত্য, আমার হলো জান্স কবজ করবা, জান্স কবজ করা আবার রোহটা ঢুকে দেবা। আমি মৃত্যুর স্বাদ কীরকম বহন করে দেখতে চাই, এক নম্বর। দুই নম্বর, আমি জাহান্নামের শাস্তি কীরকম, জাহান্নামের শাস্তি কীরকম দেখে চলে আসবো, দুই নম্বর। তিন নম্বর, জান্নাতের ভিতর থেকে জান্নাতের শান্তি কীরকম দেখে চলে আসবো, তিনটা। আল্লাহর পাইগম্বর ইদ্রিস আলাইহিস সালাম সত্যতে আজি হয়ে গেলেন। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, আল্লাহ, আমি নবী মনে করে আসলাম। আমি কি মনে করে?
আমি নবী মনে করে আসলাম। কি করে আসলাম? নবী মনে করে দেখিচ্ছি ভেজাল, দেখিচ্ছি কি ভেজাল, মরে দেখতে চাই। আল্লাহ আরে কি আমি মেরে ফেলাবো? তো আল্লাহ বলছেন ওর যখন আকাঙ্ক্ষা হয়েছে, ওর যখন শখ হয়েছেন, তো আপনি জান কবেজ করে রূহটা ভিতরে ঢুকাইয়া দেবা। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হে আযরাইল আলাইহিস সালাম, আপনি জান কবজ করে গুনে রূহটা ঢুকে দাও। আযরাইল আলাইহিস সালামকে বলছেন, ইদ্রিস আলাইহিস সালাম বলছেন, ও আযরাইল, আমার বুকের উপর কি তুলে দিলেন? আমার বুকের উপর মনে হচ্ছে উহুদ পাহাড়টা তুলে দিলা। আযরাইল সাল্লাম করতে আমার বুকের ওপর উহুদ পাহাড় মনে হতে তুলে দিলা। আমি শখ করে মৃত্যুবরণ করতে চাইছি, মৃত্যুর যন্ত্রণা কীরকম, মৃত্যুর স্বাদটা কীরকম দেখতে চাই। আমার বুকের উপর মনে হতে উহুদ পাহাড়টা চাপায়া দিয়েছেন। আর একটা জিন্দা ছাগলকে চামড়া ছিলে লবণ লাগায় দিলে যেরকম কষ্ট হয়, আমি ইদ্রিস আলাইহিস সালাম সেরকম কষ্ট পেয়েছি। 2 নম্বর, আমি জাহান্নামের শাস্তি কীরকম দেখে ঘুরে বেড়ায় চলে আসব। আমাকে নিয়ে হাঁটো। আমি আল্লাহর বক্তব্য জানি, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা পাপী গুনাহগার অপরাধ করেছেন, কি করেছেন? অপরাধ করেছেন, গুনাহগার পাপী বান্দা, এরা বলবে আল্লাহ আমাদেরকে কিছুদিন পর জাহান্নাম থেকে বের করে আবার জান্নাতে ঢুকাবে। এরা হলো খ্রিস্টানদের ভিতর ভুল ধারণা হয়ে গেছে। খ্রিস্টানরা বলে কি আল্লাহ আমাদেরকে কিছুদিন শাস্তি দিবে, কিছুদিন শাস্তি দেওয়ার পর আবার জাহান্নাম থেকে বের করে জান্নাতে প্রবেশ করাবে। কি করাবে? জান্নাতে প্রবেশ করাবে। সূরা ইমরানের দলিলগুলো নম্বর করে বলা যাচ্ছে না। সূরা ইমরানের 24-25, সূরা বাকারার 80 নম্বর আয়াত। এইগুলো খ্রিস্টানদের সব কি ধারণা? ভুল ধারণা। খ্রিস্টানদের কি ধারণা? ভুল ধারণা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যেই মানুষটা জাহান্নামে যাবে, সেই মানুষ জাহান্নামের এমন এক জায়গায় যাবে, সেই মানুষটা জাহান্নামের এমন এক জায়গায় যাওয়ার পর ওই মানুষটা মরবেও না, বাঁচবেও না, আবার জীবিতও থাকবে না। জাহান্নামের মাঝখানে এমন জায়গায় থাকবে, ওই মানুষটা মরবেও না, বাঁচবেও না। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই মানুষটা মরবেও না, বাঁচবেও না, মরা বাঁচার মাঝখানে থাকবে। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহিয়া। তো আজরাইল, আমাকে নিয়ে হাঁটো, আমি আল্লাহর বক্তব্য জানি। ঘুরা বেড়ায় ইদ্রিস আলাইহিস সালাম চলে আসলেন জাহান্নামের ভিতর থেকে ঘুরে চলে আসলেন। জাহান্নামের শাস্তি কীরকম ইদ্রিস আলাইহিস সালাম দেখে চলে আসলেন। 3 নম্বর সত্য, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা সিওয়ালা। আল্লাহু আকবার। ইদ্রিস আলাইহিস সালাম বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এই মানুষটা একবার জান্নাতের ভিতর ঢুকবে, ঢোকার পর আর বের হতে যাবে, জান্নাতের ভিতর ঢুকে আর বের হতে যাবে না। হযরত ইদ্রিস আলাইহিস সালাম আর জান্নাতের ভিতর ঢুকে আর বের হতে যাচ্ছেন না। ও ইদ্রিস আলাইহিস সালাম বলছেন, ও আজরাইল, আমাকে
ও ইদ্রিস আলাইহিস সালাম বলছেন, ও ইদ্রিস আলাইহিস সালাম বলছেন, আজরাইল আমি আল্লাহর বক্তব্য জানি, খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা সিওয়ালা। ও আজরাইল তুমি ফেরত যাও। তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলছেন, হে আজরাইল সাল্লাম বলছেন, আল্লাহ আমি ভালো মনে করে আসলাম ইদ্রিস আলাইহিস সালামের সাথে বন্ধুত্ব করার জন্য, দেখছি ভেজাল, জান্নাতের ভিতর ঢুকে আর বের হতে যাচ্ছেন না। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও আজরাইল সাল্লাম আপনি হলো চলে আসেন, আমি ইদ্রিস আলাইহিস সালামের কপালে এটাই লিখেছিলাম, চলে আসো। ইদ্রিস আলাইহিস সালাম বড় চালাক, চলে আসুন, আপনি চলে আসেন, ইদ্রিস আলাইহিস সালামের কপালে এটাই লিখে চেয়েছিলাম। আমার আজকের আলোচনার বিষয় দিয়েছিলাম মুমিনদের সামনে কুরআনুল কারীম পড়লে মুমিনদের অন্তর থরথর করে যায়, মুমিনদের ঈমানটা বৃদ্ধি হয়ে যায়। সবাই জবান খুলে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রহিম, ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই কুরআনুল কারীম যখন মুমিনদের সামনে পড়া হবে তখন মুমিনদের ঈমানটা বৃদ্ধি হয়ে যাবে। আর এই কোরআন যখন কাফেরদের সামনে পড়া হবে কাফেরদের মন খারাপ হয়ে যাবে, কাফেরদের মনটা খারাপ হয়ে যাবে, তখন কাফেররা বাধা দেওয়ার চেষ্টা করবে। আর এই কোরআন যখন মুমিনদের সামনে পড়া হবে মুমিনদের ঈমান বৃদ্ধি হয়ে যাবে, মুমিনদের তাকওয়া বেড়ে যাবে, আর মুমিনদের অন্তরগুলো থরথর করে কেঁপে উঠবে, থরথর করে কেঁপে উঠবে। তিনটি জিনিস যার মধ্যে পাওয়া যাবে তিনি হলো প্রকৃত মুমিন। 1 নম্বর, তার শরীরের পশমগুলো খারাপ হয়ে যাবে, তার শরীরের পশমগুলো খারাপ হয়ে যাবে। 2 নম্বর, তার কি হবে, তার মনের ভিতর একটা আনন্দিত হবে। আর 3 নম্বর একটা আছে, বাম স্তনের নিচে একটা গোস্তের টুকরা আছে, বাম স্তনের নিচে গোস্তের টুকরা আছে, গোস্তের টুকরাটা কেঁপে উঠবে। মুমিনদের সামনে যখন কোরআনুল কারীম তেলাওয়াত করা হবে তখন মুমিনদের ঈমান বৃদ্ধি হয়ে যাবে। বাম স্তনের নিচে একটা গোস্তের টুকরা, আরবিতে তার নাম কলব, এই কলবটা যখন কেঁপে উঠবে তখন বুঝতে হবে ইনি হলো মুমিন। 2 নম্বর, 1 নম্বর বাম স্তনের নিচে একটা গোস্তের টুকরা আছে, এই গোস্তের টুকরাটা কি হয়ে যাবে, কেঁপে উঠবে, তিনি হলো মুমিন। 2 নম্বর, পশমগুলো খারাপ হয়ে যাবে। 3 নম্বর, তার মনের ভিতরে একটা আনন্দিত হবে, আনন্দ লাগবে। এই 3টি জিনিস যার মধ্যে পাওয়া যাবে তিনি হলো প্রকৃত মুমিন, তিনি হলো প্রকৃত মুমিন। আর এই 3টি জিনিস যার মাধ্যমে পাওয়া যাবে না তিনি হলো বেঈমান। কোরআনুল কারীমের মাহফিলে আসতে পারে তিনি হলো বেঈমান, তার মধ্যে কোনো ঈমান নাই। 1 নম্বর, বাম স্তনের নিচে গোস্তের টুকরা কেঁপে যাবে। 2 নম্বর, পশমগুলো খারাপ হয়ে যাবে। 3 নম্বর, তার মনের ভিতর আনন্দিত হবে। তো অনেকক্ষণ থেকেই তো ওয়াজ হচ্ছে, নির্ধারিত সময় শেষ, মাগরিবের আজান দেবে কিছুক্ষণ পর। আমার বক্তব্য এখানে শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমার বলা করার ভিতরে যদি ভুল ত্রুটি থাকে, আপনারা যে কয়েকজনই মানুষ আছেন মনে যদি আঘাত লেগে থাকে মাফ করে দেবেন ইনশাল্লাহ। এখানে বক্তব্য শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।